না না, আমি আজকে তেলের হিসাব পাই নাই, মানে কেমন তেল দেবো ওরা এরকম কেন করে আজকে এই সো যে সামনে দেখতে পাচ্ছেন আমার 4V R15টা কিছুদিন চালানোর পর আমার কাছে মনে হচ্ছিল যে আমার 4Vর ফ্রন্ট ব্রেকটা একটু কম কাজ করতেছে। সো যেহেতু একটু কম কাজ করতেছে, এটা কি, ও আচ্ছা, এটা হচ্ছে রাব্বির বাইকের কাপড়। সো R15টা কিছুদিন চালানোর পর মনে হচ্ছিল যে সামনের ব্রেকটা একটু কম কাজ করতেছে, তাই আমার একটা সেকেন্ড থট দরকার ছিল যে এটা কি আমারই মনের ভুল নাকি আসলেও কোনো সমস্যা। তো 4Vটা কিছুদিন রাব্বির কাছে ছিল, সো ওর কাছে মনে হচ্ছে যে না, সব কিছু ঠিকঠাক আছে। তো এরপর গাড়িটা অনেকদিন ফেলানো ছিল, দেখেন এখানে আমার নাম লেখা যাবে SUNNY, মানে একদম যাতা অবস্থা। সো এখন সবার আগে গাড়িটাকে একটা সুন্দর ওয়াশ দেওয়া দরকার, বালু দিয়ে একদম যাতা হয়ে আছে। সো সবার আগে এটাতে তেলও নিতে হবে, তেল তেমন নাই। আর আমার এই গাড়িটা চলছে হচ্ছে টোটাল 22,035 কিলো নাকি, দেখি তো, হ্যাঁ 22,035 কিলো। সো অনেকেই বলতেছে ভাই ব্রাদার যে তুমি নতুন গাড়ি পায় পুরান গাড়ি ভুলে গেছো, পুরান গাড়ির প্রতি ভালোবাসা কমে গেছে। আসলে তো এমন কিছুই না, বিষয়টা হচ্ছে যে সবসময় তো মানে আমরা যেহেতু মানুষ, নতুন সব কিছুর প্রতি একটু আকর্ষণ প্রথম একটু বেশিই থাকে। সো আমিও তো তার ঊর্ধ্বে না, তাই হচ্ছে হয়তো এরকম। সো গাড়িটা কোনো রকম একটু মোছা দিয়েই আজকে বের হব 4Vটা নিয়ে। আর বের হওয়ার আগে একটু চেনে একটু লুক করে নিব, এটা হচ্ছে আমার প্রথম ভালোবাসা। আরে না, আসলে আমার এই গাড়িটার প্রতি আর একটু যত্নবান হওয়া উচিত। চলেন আগে বের হই, তারপর কথা বলা যাবে। সো 4Vটা নিয়ে বের হয়ে গেলাম, এক দাগ মাত্র তেল আছে, এক দাগও আছে কিনা সেটাও সন্দেহ। এখন কথা হচ্ছে আজকে প্রায় কতদিন পর, প্রায় মাসখানিক পর আমি 4Vটা রাইড করতেছি। হ্যাঁ না, তেল গেছে গা, শেট, তেল গেছে গা। ওকে ওকে ওকে, লেটস সি, যদি রিজার্ভে কিছু তেল থাকে। আমার মনে হয় যে রিজার্ভে যা ছিল সেটাও গেছে। লেটস সি, চালু হবে না, হচ্ছে না নিউট্রাল। আচ্ছা একটু সময় দেই, এটার মধ্যে তেল একদমই গেছে। সো আমাকে ওয়েট করতে হবে একটু কিছুক্ষণ। বিসমিল্লাহ। হ্যাঁ, রিজার্ভে যতটুকু তেল আছে সেটা নিয়ে আগে আমাকে পাম্পে যাইতে হবে। মানে বলতেই একটু সাবধানে যাইতে হবে, কারণ আজকে যেহেতু অনেকদিন পর আমি 4Vটা হাতে নিছি, আমার মনে হচ্ছে এটা ক্লাচটা একটু অ্যাডজাস্ট করা দরকার। ক্লাচটা অনেক সামনে, সো এটাকে আর একটু আমার পেছনে নিচে নিয়ে আসা দরকার। তো দেখি আগে বাইকে তেল নেই, তারপর হচ্ছে দেখা যাবে। কথা হচ্ছে আমি ইয়ে পর্যন্ত যাইতে পারলেই হলো, পাম্প পর্যন্ত। আমি এখনো শিওর না পাম্প পর্যন্ত যাইতে পারবো কিনা। এ আল্লাহ রহমত করো। আমি হাই রেপ করবো না, আস্তে ধীরে যেভাবে যাওয়া যায়। আর একটা 4V R15 চালানোর পর থেকে, মানে 4V যদি চালানো হয় হঠাৎ করে, তাহলে যে একটা কমফোর্ট পাওয়া যায়, মানে মনে হয় যে না এটাই পারফেক্ট R15। এটা মানে কমফোর্টের দিক দিয়ে আমি বলবো যে 4V 100 আরামে মনে হচ্ছে যে আমি সোফায় বসে বাইক চালাইতেছি, পুরাই সোফা, আরামে বসে। আর বাসার গলি থেকে বেরোতে গেলে যে পরিমাণ কষ্ট আমার পোহাইতে হয়, বিশেষ করে আমার বাসার আশেপাশে প্রায় 3টা বাজার এরিয়া, বলতে গেলে যে 3টা বাজারের মাঝখান দিয়ে হচ্ছে আমার বাসার রোড। তো সেখান থেকে বের হইতে গেলে
এই রিক্সা মানুষ আপনি যতই হর্ন বাজান না কেন কোনো লাভ নাই, মানুষ আপনাকে সাইড দিবে না, তারা তাদের মর্জি মতো চলছে। কে হর্ন দিল বা কে গায়ে লাগায় দিল ডাজন্ট ম্যাটার টু দ্যাম, অনলি থিং ম্যাটার্স টু দ্যাম ইজ আমাকে বাজার করতে হবে, এলা দুনিয়া যাহার নামে যাক, আই ডোন্ট কেয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমার এরিয়া থেকে বের হওয়ার পরপর দুইটা ফিউল পাম্প, একটা হচ্ছে রাস্তার ওই পারে, আরেকটা হচ্ছে নিকুঞ্জতে। সো আমি যেটা করি সব সময়, আমি এদিক থেকে তো তেল নেই না, আমি নিকুঞ্জ থেকে তেল নেই সব সময়। তো এখন গাড়িতে যে তেল আছে ওটা দিয়ে আমি নিকুঞ্জ পর্যন্ত যাইতে পারবো কিনা আমি নট শিওর, বাট ওকে লেটস গিভ ইট আ ট্রাই, দেখা যাক। আস্তে ধীরে করে চলে যাই। আমার এই বাইকটার ইঞ্জিন অয়েলটা ড্রেন দিতে হবে, ইঞ্জিন অয়েলটা প্রায় 3000 কিলো প্লাস চলছে। সো নর্মালি আমি 2500 কিলোর মধ্যেই আমি চেষ্টা করি ইঞ্জিন অয়েলগুলো চেঞ্জ করার জন্য, বাট যেহেতু এতদিন আমি ভিত্রিকটা ইউজ করছি, সো এটার দিকে তেমন একটা খেয়াল দেওয়া হয় নাই। সো আমি এখন চেষ্টা করব এখন থেকে এইটা রেগুলার ইউজের জন্য। আল্লাহ, ট্রাফিকের জন্য না পড়লেই আমার গাড়ির তেলটা শেষ হয়ে যাবে। আমার জীবনে আমি এত সংশয় নিয়ে আমি কখনো বাইক চালাইনি, বাট আজকে গাড়ির মানে মিটার দেখে মনে হচ্ছে যে তেল একদমই নাই। আমি শুধু যাচ্ছি আল্লাহর উপর ভরসা করে, পুরোটাই আল্লাহর উপর, যা হবে দেখা যাবে। আর ধাক্কাইতে হলে তো কোনো কথাই নাই, একটু না হয় ধাক্কাইলাম, সমস্যা নাই। এ মামা আসতে লাগাই দিছিল একটুর জন্য। মানে 4B মানে R15 তো আপনি এত ইজিলি ম্যানুভার করা যায় না, কিন্তু V3টা একটু দিলেই মনে হয় যে অনেকটুকু চলে যায়। আবার সেটা যদি হয় প্রায় 1-1.5 মাস পর আমি কমিউটার বাইক চালাচ্ছি, এতদিন তো V3 চালাইলাম, তাই কমিউটার বাইক চালাইলে যা হয় আর কি, স্পোর্টস বাইক চালাইলে যা হয় আর কি, একটু দিলেই অনেকটুকু যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, শান্তি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার মনের ইচ্ছা পূরণ করতেছে, আমি শুধু তার দেখানো পথ অনুযায়ী চলতেছি। এই 13 জিপির সাউন্ড আমার কাছে খুব ভালো লাগে। 13 জিপি যখন বাংলাদেশে প্রথম আসছিল, আসার আগেই আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম যে না এটা একটা দারুণ বাইক হবে বাংলাদেশের জন্য, বাট আসার পরেও খুব ভালো চলছে। চলেন আমরা উপর দিয়ে নিকুঞ্জ চলে যাই। আল্লাহ, তেল মনে হয় যে আছে। কোনো রকম ওই পারে গিয়ে তেল বন্ধ হলেও সমস্যা নাই, আমার কথা হচ্ছে যে আমার এটা ভরপুর তেল থাকতে হবে। এখন থেকে চেষ্টা করব 4Bটা বেশি ইউজ করার জন্য, কারণ দিস ইজ মাই ফার্স্ট বাইক, আই শুড টেক গুড কেয়ার অফ দিস বাইক। আর এটা হচ্ছে আমার কলিজা, এইটা হচ্ছে আমার কলিজা, আসল কলিজা, আমার প্রথম ভালোবাসা, আমার জীবনের প্রথম বাইক আমার 4B। এখনো মানে টান 100, ইঞ্জিন সাউন্ড মাথা নষ্ট। ওফ, টোটাল রেসপন্স জাস্ট লাইক নিউ, ব্যালেন্স মারাত্মক এই বাইকটা আমি যখনই চালাই আমার ভেতরের হ্যাপিনেস এত কাজ করে যেটা আমি আসলে ভাষায় বুঝাইতে পারবো না। আর একটা জিনিস আমি বলবো, মানে হর্ন দিতে গিয়ে যা মনে হইলো, মানে 4B থেকে যখন আমি V3তে শিফট হইলাম বা কিছুদিন রাইড করার পর আমার কাছে মনে হইলো যে কোন দিকে সিরিয়ালটা কোন দিকে, 3 দিক, এদিকে নাকি ওদিকে, কোন দিকে লাইন 3টা না 2টা? ভাই লাইন তো 3টা, এখানে কি 2টা লাইন নাকি 3টা লাইন? না লাইন তো 3টা করে এখন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আপনার পিছনে আছি। ভাই দাঁড়ান, বলে দেন, আমি ওনার পিছনে আছি, আমি
হ্যাঁ, তাই আজকে তেলের রাস্তায় অনেক চাপ, অনেক মানে তেলের পাম্পে। বাসায় গিয়ে 3-4 দিন খাওয়া। হ্যাঁ হ্যাঁ, এটা যদি ওই পাশ দিয়ে ঘুরে নিয়ে আসতো তাহলে খুব ভালো হইতো। এটা পুরাটা উল্টা। রোডটা কিন্তু আসলে এদিকে, ওদিক থেকে আবার সো এখন দেখি আমার সুন্দরী কয় লিটার তেল খায়, তারপর দেখা যাক। ক্লাচটা আসলে একটু এদিক ওদিক করতে হবে, কারণ ক্লাচটা বেশি হয়ে গেছে। সো লেটস সি হাউ দিস গোস। সো ময়মনসিং মেয়ের দাদা বাড়ি কি ময়মনসিং? মামা এটা কি জিরো হয়েছিল? জিরো তো হয় নাই মনে হয়। আমার জিরো ছাড়া মেশিন ওপেন হবে না। আপনারা দেখাইতেছি, আপনার তেল দেওয়া হোক, তারপর দেখেন। 1200 1300 কি বলেন, 1500? না 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 না, আমার মনে হয় যে এত টাকার তো তেল আসার কথা না মামা। আপনি দেখেন না, দাঁড়ান না কি। হ্যাঁ, 1400 হয়েছে। 1400 টাকার তেল কেমনে ঢুকে এটাতে? দেখেন 1400 হয়েছে, দেখছেন? এটা উঠাইলে জিরো ছাড়া মেশিন স্টার্ট হইবে না। হ্যাঁ ভাই, জিরো ছাড়া মেশিন স্টার্ট হইবে না। না না না, আজকে 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 ইয়া পাইলাম না। মিস্ত্রি নাই। না, আমার মনে হয় আমি আজকে বহির তেলের হিসাব পাই নাই। আজকে তেলের হিসাব পাইলাম না। হুম? আজকে তেলের হিসাব পাইলাম না আমি। আপনি নিশ্চিন্তায় নেন, আপনি ওই না মামা, পাম্পে পোলা বানাই করে খাইবে। নিশ্চিন্তে আমি সবসময় এখান থেকে তেল ভরি, তো আমি ঘোরানোর আগে 300 কেমনে হয়ে গেল বুঝলাম না। এটা আজকে আজকে আমি বুঝলাম না, আমি চোখের পলকে 300 কেমনে হয়ে গেল। মানে 1300 টাকা, 1400। না না, আমি আজকে তেলের হিসাব পাই নাই। মানে করে তেল দেবো, ওরা এরকম কেন করে? আজকে এই পাম্পে তো এরকম হওয়ার কথা না, কিন্তু আজকে আমি চোখের পলকে 300 টাকা কেমনে পার হয়ে গেল আমি টেরও পাইলাম না। অদ্ভুত। এটা কি হইলো আজকে আমি কিছুই বুঝলাম না। আজকে এখানে চুরি হয়েছে, এটা 100%। আমি আজকে 100% শিওর আজকে চুরি হয়েছে আমার সাথে। আজকে 100% শিওর এখান থেকে চুরি হয়েছে। আপনারা যদি কেউ দেখেন অবশ্যই আমাকে একটু জানাবেন যে চুরিটা হয়েছে কি হয়নি। আমার কাছে মনে হয়েছে আজকে 100% চুরি হয়েছে। আল্লাহু আকবার। মানে মানুষ চলেন, সব আল্লাহর উপর ছেড়ে দিলাম। কেউ যদি চুরি করে সেটা তার আমলনামায় লেখা হবে, আমার কি হয়? আমার কিছুই না, হয়তো আমার 200 টাকা বেশি যাবে, এছাড়া আর কিছুই না। কারণ আমার যতটুকু মনে হয় আমি 4B ইউজ করাকালীন সময়ে 1400 টাকার তেল একবারে হয়েছে কি না আমার সন্দেহ, আমার আসলে মনে নেই। সো সে যদি চুরি করে, এখন আমি চাই এটা তার হিসাব, সব কিছুর হিসাব হবে, কিন্তু মাপে কম দেওয়ার এটার হিসাব যে কত চরম সেটা উপরওয়ালাই ভালো জানে। চলেন আজকে একটু 4Bটা আমরা একটু রাইড করি, রাইডটা এনজয় করি। ও শুধু 4Bতে একটা জিনিসই সমস্যা, সেটা হচ্ছে একটা যদি 6 গিয়ার থাকতো তাহলে খুব দারুণ হইতো। একটা 6 গিয়ারের কম মানে না থাকার ইয়াটা আমরা ফিল করতে পারি। ও আজকে এটাতে নিয়ে একটু 300 ফিট যাবো।
আহারে বোকা রে, ওই পাশ দিয়ে ঘুরে আসলে কি হয়, এই পাশ দিয়ে ঘুরে আসতে হবে এখন তো কোনো কথা নাই। আমার 4ভিটারে একটা সুন্দর ওয়াশ দিতে হবে। ওয়াশ দেওয়ার পর একটু টায়ার প্রেশারটা চেক করাইতে হবে। আমার মনে হচ্ছে যে আমার সামনের চাকার টায়ারে কম হাওয়া আছে। চলেন তাহলে যাওয়া যাক। বাঁ পাশের মিররটা একটু লুজ, সো এটা একটু টাইট দিতে হবে। বুম। ও অনেকদিন পর 4V চালাইতেছি তো ভালোই লাগতেছে। ব্রেকিং 100 হয়তো আমার মনেরই ভুল। আমার ক্লাচের লিভারটা চেঞ্জ করতে হবে খুব শীঘ্রই। মোটামুটি এই বাইকে মোটামুটি একটু কিছু সামান্য কাজ আছে যা আমি বুঝলাম বা আমার কাছে মনে হয়। ফার্স্ট অফ অল এটার ক্লাচের লিভারটা চেঞ্জ করতে হবে, ক্লাচটা অ্যাডজাস্ট করতে হবে, অয়েল ফিল্টারটা চেঞ্জ করতে হবে, এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হবে, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে। গাড়ির যত্ন আপনি যেভাবে নেবেন গাড়ি সেভাবেই আপনাকে রেসপন্স দিবে। সো আপনি যদি গাড়ির প্রতি বেশি যত্নবান হন গাড়িও আপনাকে সেইভাবে পারফরমেন্স দিবে। সো দেখি একটু চেষ্টা করি আমরা আজকে একটু 300 ফিটের দিকে যাব। তেল যেহেতু নিছি চলেন একটু ঘুরে আসা যাক, কারণ অনেকদিন পর গাড়িটা বের করছি। ফোরবির একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, সেটা হচ্ছে ওর লাইট মারাত্মক। মানে 4V দেওয়ার সময় আমার হর্ন দেওয়ার অভ্যাসটা চলে গেছিল, আবার যখন V3 চালাইলাম তখন আবার হর্ন দেওয়ার অভ্যাসটা ফেরত আসছে। কারণ V3-তে ওই ডিপার মারার জায়গাটা এত অড পজিশন যেটা আমার আসলে একটু ভালো লাগে নাই বলতে গেলে। আসলে আমার ওই পজিশনটা আমার পছন্দ না। বাট 4V হর্ন দেওয়ার চেয়ে ডিপার দেওয়া ইজি। চলেন আজকে আমরা একটু 4V রাইড করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন আপলোড করা প্রতিটা ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যায়। ও 90, আজকে বাতাসের চাপ আছে 100। নাইস। চলেন এখন আরো তাড়াতাড়ি 100 উঠবে, কারণ এতক্ষণ আমার জ্যাকেটের চেইন খোলা ছিল। টান আসলেই খুব মজার। R15-এর যে পরে এখানে বসার পর মনে হচ্ছে যে আমি সোফায় বসে আছি।
গাড়িটা নিয়ে ও যেভাবে চালাইছে, আমার গাড়ি মনে হয় যে আরো ফ্রি হয়ে গেছে। কারণ আমি অলওয়েজ মানে ডিসেন্ট রাইড করি, টানাটানির ভিতরে আমি নাই। বাট কিছু কিছু সময় আমি চেষ্টা করি একটু নিজের মতো করে আউট অফ দ্য বক্স হওয়ার জন্য। আরে ভাই ওই পাশে কি টান চলতেছে।